হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার কিচেনে। আজকে আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে ঝাল পিঠা বা ডিম পিঠা। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিনি। এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আগে থেকে কুসুম গরম করে রাখা পানি এখানে অল্প অল্প করে অ্যাড করব। পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করেছি। এটাকে ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি ফাটিয়ে দিব একটি ডিম। এখন ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। এই পিঠাটা হচ্ছে যারা একেবারে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, তাদের জন্য এই পিঠাটা অনেক ভালো। এই মিশ্রণটাকে যত ভালোভাবে মিক্স করবেন তত পিঠাটা ভালো হবে। এখন ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন উপরে পানিটি চলে এসেছে। এখন আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি এই চামচের সাহায্যে মিশ্রণটাকে দিয়ে দেব। এই পিঠাটা এইরকম ভাবে ফুলে ওঠে না, কারণ এর মধ্যে আছে পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ দিলে পিঠাটা ফুলতে চায় না। আমার পিঠাটা হয়ে গেছে। আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে যদি বাসায় একটি মেহমান চলে আসে, তাহলে এটা ঝটপটি তৈরি করা যায়। এটি খেতেও যেমন মজা, এটি তৈরি করা একেবারে সহজ। আমি এভাবে করে আমার সব কয়টা পিঠা ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এই পিঠাগুলো হয়ে যাচ্ছে। আমি এইভাবে সব কয়টা পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।